চলো আজকে সব খালি করছি, সব শিশি বোতল। মানে খানিক কালকে এই আগের দিন করে এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে একটু অন্ধকার বলে বুঝতে পারছো না, লাইটটা জ্বালাই তাহলে। কে এলো? আর আজকে আবার এইগুলোকে খালি করছি, করে সব মাজা হবে। এই দেখো শিশি সব বের করেছি, সব ধোবো মাজবো। পরিষ্কার না করলে হয় না। কি কি অর্ডার করেছিলাম দেখে নিই। হ্যাঁ, একটা কেক, এই যে টক দই, এই যে দুধ 3টে অর্ডার করেছিলাম। এই দুধ 3টে করেছিলাম চায়ের জন্য। এইটা একটা অর্ডার করেছিলাম। ব্যাস, এখানটা রোদ আছে, দিয়ে দিলাম। এবার ঢাকনাগুলো এনে দিয়ে দেবো। কত ধুয়েছি আজকে। আজকে শনিবার, আজকে জিম্মার পরীক্ষা আছে, ফিজিক্স পরীক্ষা। আর আজকে সুবীর এসে গেছে সকালবেলা। তো এসেই দেখো না বাজার করে নিয়ে এসছে। মোটামুটি যা বাজার করে দিয়ে গেছিলো, 1 সপ্তাহের জন্য গেছিলো, তা আমাদের সেগুলো সব শেষ হয়ে গেছিলো। তো আজকে আবার সবজি, মাছ, সব কিছু, চিকেন সব নিয়ে এসছে। শীতকালের বাজারের ব্যাগে ফুলকপি, বাঁধাকপি, বেগুন আর শিম, এটা থাকবেই থাকবে। কাতলা মাছ এনেছি। আজকে হচ্ছে 5 মিশালি মাছের ঝাল। কাতলা মাছ, বাটা মাছ, চিংড়ি মাছ সব মিশিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল। এবার শুধু দেব একটু ধনে পাতা। ওয়াও, যা দেখতে হয়েছে না, উফ, ফাটাফাটি দেখতে হয়েছে। আর এটা হচ্ছে কাঁচা পোস্ত বাটা। দেব একটু নুন, সল্ট আর মাস্টার্ড অয়েল। এইটা যা লাগে না শুকনো ভাতে মেখে। ব্যাস, রেডি। তো রাত্রের জন্য চিকেন করব, তার জন্য আদা রসুন বাটবো। তো দেখো আমি 11-র এই রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটা বের করে একেবারে বেশি করেই আদা রসুন বেটে নিলাম। বেটে তো আমি বেশি করে ফ্রিজে রেখে দেবো, যেটুকুনি ছিল আর আজকে হলেই শেষ হয়ে যাবে। আবার একটু বেটে রেখে দিলাম। আর তোমরা যদি কেউ ভালো মিক্সার গ্রাইন্ডারের খোঁজ করো তো এটা কিন্তু নিতে পারো। 11-র রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটা খুব ভালো। এইখানটা একটু ডিক্লাটার করছি। এই দিওয়ালির যে জিনিসগুলো সেগুলো একটা এতে ভরে আর ওপরে উঠিয়ে দেবো। সমস্ত এগুলো দিওয়ালির জিনিসপত্র, এগুলো তো এখন আর লাগবে না, 1 বছর পরে আবার। না চাটা একটু নিয়ে যাবে গো, ওই টেবিলে নিয়ে যাও। আর এনে তোর দুধটাও নিয়ে নে। আমাকে খাবে না দুধকে, এ নাও শোনাই। আচ্ছা ঠিক আছে, তুমি এটাকে নাও। আমাকে একটা চাউমিন দাও না। চাউমিন দেবো। মনে হয় অনেকগুলো একটা প্যাকেট আছে। আরে করে না এনে ঢাল। একটা মজা পাইছি তো।
এটা কি করবো? খোল খুলে ঢাল। এই কৌটোগুলো খুব ভালো হয়েছে, এক প্যাকেট বিস্কুট পুরো ঝরে যাচ্ছে। দেখি ছোট ছোট কৌটো। এরা দুজন দিন রাত লাগিয়ে রাখে, একেবারে সেই টম এন্ড জেরি দুজনে। এই নে, দেখছো দেখছো কতগুলো না, আরো দুটো, আর কত নষ্ট করে, কত নষ্ট হবে। নাও, বিস্কুটের ডাব্বা নিয়ে সব বসে পড়েছে। কি বদমাইশি করছে দেখিস, ওই পেছনে গ্রিন কালারেরটা দে। বাবা রে বাবা, বাড়িতে দেখো না সোয়েটার পরে বসে আছে, এবার জ্যাকেট পরে। তো দেখো এক একজনের এক এক রকমের বিস্কিট। এবার ঢালছে গুড ডে, গুড ডে চকোস। গুড ডে চকোসটা আমার ভালো লাগে না, গুড ডে ওই কাজুটা ভালো লাগে। এনেছি একটা কাজু। কাজু কি বাজে খেতে, চকোসে খাই। এবার থেকে আমি চকোসে খাবো না। ফ্যাট ফ্যাট ফ্যাট, না আমি খাবো না, খাবো না। দেখছো তো আমার চুল। তো চলো, আজকে তো সব কৌটো টৌটো সব ধুয়ে ফেলেছি, শিশি টিশি, কারণ আজকে জিনিস যেগুলো এসছে সেগুলো মানে একবারে স্টোর করে তুলে রাখবো। ধুয়ে ফেললাম, তা চলো তোমাদের সাথে শেয়ারও করে নিই কি কি আনলাম আজকে। এগুলো এনে থেকে মানে রাখা আছে, তোলা হয়নি। তো বাসন মাজার সাবান একটার সাথে একটা ফ্রি, ফ্রি দেখলেই তো সেখানে ছুটে গিয়ে কিনতে হয়। আচ্ছা, শীত পড়ে গেছে, এখন আর ফিয়ামা নয় তো পিয়ার্স লিকুইড বডি ওয়াশ এটা। আর এবারে কেউ কার্পিন নিল, সুবীর নালে কিন্তু জ্যাক অলিভ অয়েলই আমরা নিই। ও এবারে বললো যে কেউ কার্পিন নিতে, তাই কেউ কার্পিন বডি অয়েলটা নিলাম। আর এখানে তো দেখতে পাচ্ছ এই যে দুটো সর্ষের তেল আছে, আর এটাও একটার সাথে একটা ফ্রি, এটাও লিকুইড, এটা একটা হিট আছে। আচ্ছা, এটা হচ্ছে ঘুগনি মটর। আচ্ছা, এই আটাটা ওই জ্যাগরি পাউডার সাথে আটাটা ফ্রি। আচ্ছা, এই চায়ের সাথে কিছু ফ্রি নেই, দুটো চা আলাদা আলাদা। আর আমি যে চাটা কিনি ওই তোমার ওই অ্যাক্সিস মলের স্পেন্সারটাতে না বেশি কিছু পাওয়া যায়, আমাদের এখানকার স্পেন্সারে অত কিছু পাওয়া যায় না। মানে এই যেরকম যেরকম সব রকম আইটেম আর কি পাওয়া যায় না, সব ব্র্যান্ড। আচ্ছা, দুটো বডি স্প্রে নিয়েছি, জিম্মা খুলে ফেলেছে আসার সাথে সাথেই। এই দুটো একটার সাথে একটা ফ্রি, দাম হচ্ছে 249। তো 249 দুটো, আর গন্ধটা বেশ ভালো। গন্ধটা তো তোমাদেরকে পাঠাতে পারছি না, কিন্তু বেশ ভালো, ল্যাভেন্ডার ল্যাভেন্ডার গন্ধ। এগুলো মানে মেয়েদের পারফিউম, মেয়েদের বডি স্প্রে। টুথপেস্ট, এই যে ম্যাগি, মুসুরির ডাল। আচ্ছা, ছাতু, ছাতুটা আমাদের খুবই লাগে। এই যে 3 প্যাকেট ছাতু, আরো লেগে যাবে। এক মাসে ধরো 4 প্যাকেট ছাতু তো লেগেই যায়, আমিও খাই, সুবীর তো রোজই খায়। আচ্ছা, এটা মুগের ডাল, কফি, এটা হচ্ছে কাঁচা বাদাম। কাঁচা বাদাম ভেজানো হয় বলে বেশিরভাগ, ব্যাস এই কেনা হয়েছে, বেশি কিছু আর কেনা হয়নি। আচ্ছা, এটার মধ্যে আছে, এটা একটা টয়লেটে দেওয়ার, ওই কোমোটে দেওয়ার। একটা তন্দুরি চিকেন মশলা, একটা কাশ্মীরি লাল মির্চ। কাশ্মীরি লাল লঙ্কাটা না থাকলে আমার যেন রান্না করে কোনো সুখ লাগে না। আচ্ছা, এই যে গুড ডে বিস্কিট একটা, আর
হচ্ছে একটা চিজটা ফ্রিজে রাখতে হবে। বাটারটা আমি অলরেডি ফ্রিজে তুলে দিয়েছি। এটা একটা এমনি লাল মির্চ, আর এটার ভেতর আছে চাল, হলুদ। চলো এবারে তো আমি সব টিসিগুলো তো একদম ধুয়েই রেখেছি, সেগুলোতে স্টোরও করে ফেলবো। এই আনা হয়েছে, আর আবার টম এন্ড জেরির লড়াই শুরু হয়ে গেছে ওদিকে, মানে সুবিধার জিম্মার কিছু না কিছু নিয়ে ওরা লড়তে থাকে। আমার এই চ্যানেলটা, মানে এই সুচেতনাস কিচেন অ্যান্ড প্যাশন, এই চ্যানেলটা আমি 2020 সালে যখন লকডাউন ছিল তখন মানে জাস্ট খেলার ছলে আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম। একদিন সন্ধেবেলা আলুর বড়া ভাজতে ভাজতে আমার মনে হয়েছিল যে এটা ভিডিও করে একটা ইউটিউব চ্যানেল করি। তখন আমিও 2-4 জনের চ্যানেল দেখতাম, ভালো লাগতো, ব্লগিং চ্যানেল দেখতে বেশ ভালো লাগতো। তো তখন আমি ওইটা ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি। আর তখন না এত বেশি ইউটিউব চ্যানেল ছিল না, মানে এত বেশি এই ডেইলি ব্লগিং, লাইফস্টাইল ব্লগিং চ্যানেল এত বেশি ছিল না, বাংলায় তো খুবই কম ছিল। তা তখন আমি কিন্তু এই চ্যানেলটা আস্তে আস্তে আমার গ্রো করতে থাকে। এখন 2024-এ এসে প্রচুর চ্যানেল, তোমরা তো দেখছো, প্রচুর চ্যানেল ওপেন হয়েছে এবং তার মধ্যে কেউ কেউ খুব স্পিডে গ্রো করে গেছে, সেটা তাদের ট্যালেন্ট। যাই হোক, কিন্তু এই 2024-এ এসে মানুষের ইউটিউব সম্পর্কে প্রচুর ধারণা হয়ে গেছে। যখন আমি চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু মানুষ ধারণাই করতো না যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়। আমিও তখন অতটা সিরিয়াসলি নিইনি যে টাকা ইনকাম করার জন্য, কারণ তখন আমি একটা স্কুলে চাকরি করতাম এবং প্রচুর কোচিং ক্লাস হতো আমার বাড়িতে, না স্টুডেন্ট প্রচুর পড়তে আসতো। শুরুর ব্লগগুলোই তোমরা সেটা দেখেওছেও যে আমি কোচিং মানে পড়ানো আমার স্টুডেন্টদেরও অনেক ব্লগে আমি দেখিয়েছিলাম তখন যখন ভিডিও করতাম। তারপরে আমি ওই কাজটা ছেড়ে দিই, কারণ পেরে উঠি না সব কিছু। তখন মানুষের অত ইনকাম সম্পর্কে জ্ঞান ছিল না। এখন বিশ্বাস করবে না, এই সেই দিনকে যেদিনকে গড়িয়াহাটে আমি ব্লাউজ কিনতে গেলাম, তা যে দোকানটাতে, সেকেন্ড দোকানটাতে যেখানে আমি ব্লাউজ কিনছি, সেখানে হঠাৎ আমার কাছে হঠাৎ করে একজন এসে আমাকে বললো, ওমা সুচেতনা, তোমার সাথে দেখা হয়ে গেল বলে, আমার এক সাবস্ক্রাইবার বলে, খুব ভালো গল্প করলো, আমারও যেরকম ভালো লাগে তোমাদের সাথে দেখা হলে। তা উনি গল্পও করলেন এবং আমি কোথায় থাকি উনি কোথায় থাকেন এইসব বললো, ফোন নাম্বার নিয়ে তারপরে উনি চলে গেলেন। উনি যেই চলে গেলেন তখন যে দোকানের যে দাদা ছিল সে সঙ্গে সঙ্গে আমাকে বলল, আপনার ইউটিউব চ্যানেল আছে? বললাম হ্যাঁ। বললো কত সাবস্ক্রাইবার? আমি বললাম আমার একটা চ্যানেলে 2 লাখ সামথিং সাবস্ক্রাইবার, এই 2.5 লাখের কাছাকাছি, আর একটা 6.5 লাখের কাছাকাছি। সেটা শুনেই অমনি, ওই জন্য আপনি ভিডিও করছেন না ব্লাউজগুলো? বললাম হ্যাঁ। বলেই বললো আমার চ্যানেলটা একটু, আমার দোকানটা একটু প্রমোট করে দেবেন। তা আমি তখন এমনিতেও আমি তোমাদেরকে বলতাম যে দোকানটা কোথায়, তার সঙ্গে সঙ্গে দেখলে তো ভালো করে ওনারা নিজেরাও ইনভলভ হয়ে ভালো করে দোকানটা প্রমোট হলো। এরপরেই নেক্সট কোয়েশ্চেনই আমাকে ওনারা করলেন, আচ্ছা আপনি তাহলে মাসে কত টাকা করে পান, চ্যানেল থেকে আপনার কত টাকা আসে? আচ্ছা বলো, আমরা কি কাউকে, যে কোনো প্রফেশনাল, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ যে টিচার, কাউকে কখনো জিজ্ঞেস করি তুমি কত টাকা মাইনে পাও? কিন্তু এটা না একটা মানুষের একটা কিউরিসিটি হয়ে গেছে যে ইউটিউব চ্যানেল থেকে কত টাকা। আর জানো তো, শুধু সেই দিন বলে নয়, অনেকেই পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রত্যেকের মধ্যেই কেউ না কেউ কিন্তু আমাকে এই একই প্রশ্ন করে থাকে। আর জানো তো, ইউটিউবে যে অ্যালগরিদম থাকে তার বাইরে কিন্তু, মানে তাতে কিন্তু নিয়ম নেই তুমি ইউটিউব থেকে কত টাকা পেলে, কত ডলার পেলে, সেটা কিন্তু কাউকে বলার বা অ্যাটলিস্ট এই ভিডিওতে বলার কোনো নিয়ম নেই। তবুও কিন্তু মানুষজন আমাকে জিজ্ঞাসা। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওই কাজটা আমার হয়ে গেল। তো চলো এখন বানাচ্ছি এই ডিসানো হোল হুইট পাস্তাটা, জিম্মাকে একটু বানিয়ে দিই, তারপরে রাতের খাবার করব। তো তোমাদেরকে তো সকালবেলা বলেইছিলাম যে আমি চিকেন করব রাত্রেবেলা। তো চিকেন কারি দেখো একদম হয়ে গেল। তো ভিডিওটাও আজকের এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতন টাটা।